সবাই বলে কি খালি রুটি খাবো? চলে বলেন কি করবো? সুন্দরভাবে মনে চাইলে সুন্দরভাবে একটু গোসল করবো, গোসল করে এশার নামাজ পড়ার জন্য যাবো, সুগন্ধি লাগাইয়া কিয়ামুল লাইল করবো, রাত্রে নামাজ পড়বো। অনেকে বলে সবাই বরাত কোরআন হাদিসে নাই, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসে আছে, কোরআনে রাতের ইঙ্গিত আছে। এই জন্য উল্টো পাল্টা না কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে দেখে না, খুঁজতে খুঁজতে দেখে কবরস্থানে দাঁড়ানো, কি করতেছে? কবর জিয়ারত করতেছে। তখন জিজ্ঞাসা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মাফ করবে, তাহলে আমি কি আমার বংশধর যারা আছে এদের জন্য কি মাগফিরাতের দোয়া করব না? এই জন্য কবর জিয়ারত করবেন, তাসবিহ পড়বেন, নামাজ আদায় করবেন, ওই রাত্রে ভাত খেয়ে পরের দিন একটা রোজা রাখবেন। যদি সম্ভব হয় পুরো 14 দিন রোজা রাখেন, সমস্যা কি? রমজানের ট্রেনিং হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমল করবেন। খালি রুটি পিঠা এত খাইতে মনে চায়, সিটি পিঠা এত খাইতে মনে চায়, মহিলারা যেরকম মাছ দিয়ে ডেনা ব্যথা হয়ে যায়, এখন মহিলার তো নামাজ পড়তে মন চায়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মাঝখানে এই কথা কইয়ে রাখলাম, যদি উপকার কিছু হয়। আপনার ব্যথা হয়েছে? রুটির পিঠা খাইবেন পরের দিন ইফতারিতে, কিন্তু কালকে রাত্রে কেউ খাইবেন না, আল্লাহর কি আপনাকে খাইবেন না তো? খায় কালকে খাওয়া হারাম না, কালকে খাইলে ইবাদতের ব্যাঘ্ন ঘটবে, ইবাদতের সমস্যা হবে, এই জন্য খাইতে নিষেধ করি। কালকে খাওয়া কি হারাম? না, হারাম তো না, খাবারে বাবা খাওয়া যাবে, কিন্তু কালকে যদি আপনি খাওয়ান দাওয়ানের আয়োজন করেন তাহলে ইবাদতে কি সমস্যা হবে কি হবে না? মহিলারা যেদিনকে মেহমান থাকে বাসায়, সেদিনকে কিন্তু জোহরের নামাজ ঠেকাইয়া একেবারে মাগরিবের সময় নিয়ে যায়। যদি বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য মহিলাদেরকে ইবাদত করার সুযোগ করে দেওয়া যাবে। আপনি আমি যদি সুযোগ করে দেই, তাহলে সুযোগ করে দেওয়ার কারণে ওই পরিমাণে, যেই পরিমাণে সওয়াব তারা হাসিল করবে, ওই পরিমাণে সওয়াব এবং নেকি আল্লাহ আপনার আমার আমলনামায় জমা করে দেবে।